পিতা তোমাকে ধন্যবাদ দিই আজকে সুন্দর সকালে আরেকবার প্রভু তোমার কাছে তুমি আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছো, তোমার ভালোবাসাকে উপলব্ধি করার সুযোগ করে দিয়েছো এবং তুমি আমাকে এবং আমাদেরকে প্রভু নতুন জীবন দিয়েছো যেন আমরা তোমার গৌরব দেখতে পাই। ভালোবাসি তোমাকে, কেননা প্রভু তুমি আমাদের ভালোবাসতে শিখিয়েছো। আজকে সুন্দর সকালে আমরা তোমার গৌরব করি। চারিপাশের পরিস্থিতি খুবই কঠিন, অত্যন্ত গরম, কিন্তু প্রভু কোনো কিছুই আমাদেরকে প্রভু তোমার প্রেম থেকে পৃথক করতে পারে না। আজকে সকালবেলা আমাদের কাছে অনেক মূল্যবান, কারণ তোমার পুনরুত্থানের দিন, আজকে আমাদের বিজয়ের দিন। পিতা তুমি আশীর্বাদ করো আমাদেরকে, তোমার বাক্য থেকে আমাদের সাথে কথা বলো, বুঝিয়ে দাও, অভিষেক দাও। গৌরব মহিমা তোমারই, কনসেন্ট্রেশন ধরে রাখো, যিশু নামে প্রার্থনা চাই। আসলে এই সময় আমাদের কাছে বাইবেল থাকলে আমি তুলে ধরি, একসঙ্গে বলি এটা আমার বাইবেল, ঈশ্বরের বাক্য। যা কিছু লেখা আছে আমি বিশ্বাস করি, যা কিছু লেখা আছে আমি পালন করবো, অন্যকে শিক্ষা দেবো। সমস্ত প্রতিজ্ঞা আমার জীবনে আমি গ্রহণ করি, আমি আর আগের মতো থাকবো না, যিশু খ্রিস্টের নামে। আসলে আমরা ফিলিপিওদের প্রতি প্রেরিত পৌলের পত্র আমরা এক অধ্যায় একটু খুলি, কয়েকটা পদ একটু পড়তে চাই সেখান থেকে। ফিলিপিওদের প্রতি প্রেরিত পৌলের পত্র 1 অধ্যায় লেখা আছে, মঙ্গল আচরণ ফিলিপিওদের নিকটে নানাবিধ আশ্বাস বাক্য। অদ্ভুত লাগে না? মণ্ডলী যবে থেকে শুরু হয়েছে তবে থেকে ঈশ্বরের বাক্য মানুষকে আশ্বাস দিয়ে যায়, এবং আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। অনেক সময় আমরা দেখেছি ব্যক্তিগত জীবনে যে মানুষ আশা দেয় কিন্তু সে আশা পূর্ণ হয় না, কিন্তু যখন ঈশ্বর তিনি আমাদের জীবনের জন্য কোনো কিছু তিনি রাখেন এবং যেটা তিনি বলেন সেটা তিনি করেন, হয়তো তার সময়ে তিনি করেন কিন্তু তার অনুগ্রহ তিনি আমাদেরকে দেখতে দেন। আমরা 1 অধ্যায়ের 1 পদ থেকে বলছি, লিখেছে, পৌল তিমথিও খ্রিস্ট যিশুর দাস, খ্রিস্ট যিশুতে স্থিত যত পবিত্র লোক ফিলিপিতে আছে। নাও আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই সাধু পৌলের জীবনের জন্যে। পৌল তিনি এমনই একজন আশীর্বাদযুক্ত মানুষ ছিলেন, তিনি উপলব্ধি করতে পেরেছিলেন যে এনকারেজমেন্ট কত প্রয়োজন আছে। আপনি জানেন অর্থর থেকেও উৎসাহ অনেক বেশি শক্তিশালী। হালেলুয়া। যদি আপনি ইংলিশে চিন্তা করেন, এনকারেজমেন্ট ইজ মোর পাওয়ারফুল দেন মানি। অনেক মানুষের অনেক অর্থ আছে কিন্তু তারা উৎসাহের অভাবে এগোতে পারে না। বাইবেল লেখা আছে সাধু পৌল তিনি এমন একটা কঠিন জীবনের মধ্যে থেকে বেরিয়ে এসেছিলেন। তিনি আগে খুব অর্থোডক্স মানুষ ছিলেন এবং তিনি ঈশ্বরের বাক্য পালন করার চেষ্টা করতেন, বলবো না তিনি পালন করতেন। কেন? তার কারণ কি? তিনি রিচুয়ালসগুলো ফলো করার জন্যে তিনি নিজেকে জোর করে বাধ্য করতেন সেগুলো পালন করার জন্য। কিন্তু জানেন, ঈশ্বরের বাক্য পালন ইচ্ছার বাইরে গিয়ে কখনো হয় না। যতক্ষণ না পর্যন্ত আমি ইচ্ছা করছি যে আমি ঈশ্বরের বাক্য পালন করব, ততক্ষণ পর্যন্ত আমি কখনো ঈশ্বরকে গৌরব দিতে পারি না। জোর করে কখনো ঈশ্বরের বাক্য পালন হয়। একটা এক্সাম্পল দিই, ধরুন রোববার চার্চে আসতে হবে বলে যদি আমরা আসি, তাহলে হ্যাঁ আমরা দিনটাকে পালন করছি, ঠিকই দিনটাকে পালন করছি, কিন্তু আলটিমেটলি ঈশ্বরের গৃহে রাজা দাউদ যেমন তিনি গেছিলেন, বাইবেল লিখেছে, আমি আনন্দিত হইলাম যখন লোকে আমাকে বলল চলো আমরা সদাপ্রভুর গিয়ে যাই। কেননা সদাপ্রভুর গিয়ে আনন্দ আর উল্লাস আছে। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, আমরা ঈশ্বরের গিয়ে আসি কারণ আমরা উপলব্ধি করতে পেরেছি প্রভু সেখানে গেলে আমরা আশীর্বাদ পাই, আমরা জীবন পাই, আমরা আনন্দ পাই, এবং এটা প্রত্যেকের জীবনেই আছে না এক্সপিরিয়েন্স। আর আপনি দেখবেন যত ঝড়, সেই ঝড়ের মধ্যে থেকে কিন্তু আমরা দূরে যাওয়ার পরিবর্তে আমরা প্রভুর আরও কাছাকাছি চলে আসি। আমি দেখেছি অনেকবার, জানেন, যখন খুব কঠিন পরিস্থিতি আসে না, আমাদের প্রার্থনাশীল জীবনটা বেড়ে গেছে। যখন কঠিন পরিস্থিতি এসছে, দেখা গেছে আমাদের প্রভুর বাক্যের প্রতি নির্ভরতাটা বেড়ে গেছে। যখন দেখছি আর কেউ প্রভু দরজা খুলছে না, তখন আমাদের সম্পূর্ণ বিশ্বাসটা আমরা প্রভুর উপর রাখতে শিখেছি। একটা সময় এসছে, আমার মনে আছে যে একজন দিদি একবার একটা সাক্ষ্য দিচ্ছিলেন, উনি খুব সম্ভবত অস্ট্রেলিয়ায় ঘটনাটা ঘটেছে। উনি আর ওনার হাজব্যান্ড দুজনে মিলে, ওনাদের একটাই মাত্র ছেলে এবং ছেলেটা প্রায় 26-27 বছর বয়স। ছেলেটা কিছুতেই প্রভুকে ভালোবাসে না, বাইবেল পড়ে না, প্রার্থনা যায় না, কিন্তু বাবা মা খুব ডেডিকেটেড। আর উনি বলছিলেন এই টেস্টিমনিটা, তার আগে একটা গান হচ্ছিল, ইউ আর মাই গড হু হিলের দি, তুমি ঈশ্বর যে আমাকে সুস্থতা দেন, তুমি ঈশ্বর যিনি আমার আরোগ্যকারী। আর এই গানটা যখন হচ্ছিল, হঠাৎ করে দেখলাম এই গানটা পজ করা হলো এবং উনি টেস্টিমনি দিচ্ছিলেন ওই গানের মধ্যেই। উনি বলছিলেন যে আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমার ছেলে একদম প্রভুর রাজ্য থেকে দূরে সরে গেছিলো। বহুবার তাকে বলেছিলাম, সে ড্রাগ নিতে শুরু করলো আস্তে 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 আস্তে। আর আপনি কল্পনা করতে পারবেন না, আমরা আমাদের দেশের কথা ভাবি যে আমাদের দেশের এই রকম পরিস্থিতি, কিন্তু আপনি যদি বিদেশে যান আপনি দেখে অবাক হয়ে যাবেন। পৃথিবীর সমস্ত দেশে ইয়াং জেনারেশন দে আর গোয়িং টু বি ডিস্ট্রয়েড। আপনি কল্পনা করতে পারবেন না নিউ ইয়র্ক, আপনি কল্পনা করতে পারবেন না ফ্লোরিডা, আপনি কল্পনা করতে পারবেন না আমেরিকার অন্যান্য শহরগুলো
কি ভয়ঙ্কর পরিস্থিতি! একটা 14 বছরের বাচ্চা থেকে আরম্ভ করে 70 বছর বয়স্ক মানুষ পর্যন্ত তারা ড্রাগ নিচ্ছে, রাস্তায় বসে গাড়ি করে আসছে, ড্রাগ নিয়ে তারা চলতে পারছে না, রাস্তায় পড়ে রয়েছে। মানে নিউ ইয়র্কের একটা লেন আছে, লেন বললে ভুল হবে, মানে একটা বলা যায় একটা পোর্শন আছে শহরে, সাপোজ ধরুন এখান থেকে আরম্ভ হয়েছে একদম প্রায় 10 কিলোমিটার জুড়ে জায়গা। আপনি কি দেখতে পাবেন ওখানে সমস্ত ধনী বাড়ির মহিলারা, পুরুষরা, তারা এত পরিমাণে ড্রাগ নিয়েছে এবং ওপেনলি রাস্তায় ইঞ্জেকশন নিচ্ছে, পাঞ্চ করছে, বা আপনার হিরোইন নিচ্ছে সিগারেটের মতো। আর ওই নেশা করার পর তারপরে রাস্তায় মানে পড়ে আছে বললে ভুল হবে, মানে তারা উঠতে পারছে না। সারা দিন রাত ওদিকে গাড়ি পড়ে রয়েছে, এখানে মোবাইল পড়ে রয়েছে, এখানে মানুষটা কাদার মধ্যে পড়ে রয়েছে, কিন্তু দেখুন তাদের লক্ষ লক্ষ টাকা। আমেরিকানরা দে আর ভেরি রিচ। আমেরিকানরা তাদের খুব ল্যাভিশ লাইফস্টাইল, প্রচুর টাকা তাদের। আপনি চিন্তা করুন, অর্থ তাদেরকে প্রভু থেকে কত দূরে নিয়ে চলে গেছে। এটা হচ্ছে জীবন, এমন কঠিন পরিস্থিতি। আর আমরা মাঝে মধ্যে চিন্তা করি যে প্রভু, আর যখন আমি দেখছিলাম, আমরা চিন্তা করি মাঝে মাঝে যে প্রভু কী করে আমরা এই পরিস্থিতির মধ্যে থেকে বেরিয়ে আসবো। তা প্রত্যেকটা শহরে, পৃথিবীর প্রত্যেকটা দেশে, যদি আপনি কোরিয়া যান আপনি দেখতে পাবেন ইয়াং জেনারেশান, শুধু বললে ভুল হবে, মানে ওখানে মানুষ কোটি কোটি টাকা নেশার পেছনে নষ্ট করে, কোটি কোটি টাকা। আমি ব্যক্তিগতভাবে গিয়ে দেখেছি, কল্পনা করতে পারবেন না, এমন একটা দোকান নেই, খাবারের দোকান, যে দোকানে বসে মানুষরা তারা ড্রিঙ্ক করে না, এবং ওটা তাদের ন্যাচারাল ব্যাপার। আমাকে বললো যে পাস্টার এটা খুব ইউজুয়াল এখানে হয়, প্রত্যেকেই ড্রিঙ্ক করে। আমি অবাক হয়ে গেছিলাম। আমার চিন্তা ছিল যে না, যে দেশ তারা এত বছর ধরে প্রভুকে জানে তারা হয়তো অন্যরকম। কারণ কি জানেন, একটাই কারণ বাইবেলে লেখা আছে অন্ধকারের দেব মানুষদেরকে অন্ধ করে রেখেছে। এবং সেই কারণে যখন ওই ভদ্রমহিলা তিনি সাক্ষ্য দিচ্ছেন, তিনি বলে আমার ছেলে ড্রাগ নিতে নিতে আমি অনেকবার বলেছি ওকে প্রভুর পথে ফিরে আসতে, কিন্তু ফেরেনি। একটা সময় এলো যখন ও খুব বেপরোয়াভাবে গাড়ি চালাতো, এবং একটা বাইক নিয়ে এসে বেরিয়েছিল এবং বলল যে না, সরি বাইক না, ও একটা 4 হুইলার নিয়ে বেরিয়েছিল, গাড়ি নিয়ে বেরিয়েছিল, আর এত জোরে চালিয়েছিল আর গাড়িটা গিয়ে একটা ব্রিজের পিলারে ধাক্কা মারে। এবং তারপর থেকে উনি সাক্ষ্য দিচ্ছিলেন, তিনি বললেন যে মানে এমনভাবে গাড়িটা ভেঙে যায় এবং আমার ছেলে ওই ভাঙা গাড়ির মধ্যে থেকে ছিটকে গিয়ে ওই পিলারের ওপরে পড়ে, মানে ওই চালাচ্ছিল, পিলারের ওপর পড়ে, এবং তারপরে ওপর থেকেও নিচে পড়ে যায়, ব্রিজের ওপর থেকেও নিচে পড়ে যায়। বলে যখন তাকে ওখান থেকে রেস্কিউ করা হয়, তারপরে তাকে হসপিটালাইজড করা হয়, এবং হসপিটালাইজড হওয়ার পরে তারপরে ওখান থেকে ওর অ্যাড্রেস খুঁজে বার করে আমাদেরকে খবর দেয়। আমি আর ওর বাবা যখন আমরা ওকে দেখতে যাই হসপিটালে, পরে ডক্টর বলছে, পরে দেখুন আমাদের আর কিছু করার নেই, বিকজ ওর এমনভাবে ওর ব্রেন হ্যামারেজ হয়েছে যেখানে ও 95% কোমাতে চলে গেছে। there is no chance to come back, আর ওর ফিরে আসার কোনো চান্সই নেই। কারণ ট্রিটমেন্ট যে হবে, সেই ট্রিটমেন্ট হওয়ার কোনো জায়গা নেই, কারণ এমনভাবে ওর হ্যামারেজ হয়েছে এবং এত পরিমাণে ব্লিডিং হয়েছে ওর ব্রেনের মধ্যে যে ও 95% কোমাতে। এবং যে কদিন বেঁচে থাকবে ওকে এইভাবে লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখা হবে, অ্যান্ড উই ক্যান নট ডু এনিথিং। আমরা এখান থেকে আমেরিকাতে যাই ট্রিটমেন্ট করার জন্য, অস্ট্রেলিয়াতে যাই ট্রিটমেন্ট করে যাই, ইংল্যান্ডে যাই ট্রিটমেন্ট করার জন্য, কারণ ওখানে ভালো ট্রিটমেন্ট হয়। ওখানকার ডাক্তার হাত তুলে দিচ্ছে, বলছে উই আর সরি, কিছু করেন। এবার দেখুন ট্রিটমেন্ট তখনই করা যায় যদি বডি রেসপন্স করতে পারে, নেই তো কিছু, পুরো কিমা হয়ে গেছে যে জিনিসটা, সেটা আপনি কী করে আলাদা করবেন। এমন পরিস্থিতি হয়ে গেছিলো ছেলেটার, মোমো করার সময় যদি আপনি পেঁয়াজ আর চিকেন যদি একসাথে মিক্সার গ্রাইন্ডারে দেন, এবং সেটা যদি আপনি গ্রাইন্ড করার পরে যদি আপনাকে কেউ যদি বলে আপনি পেঁয়াজ আর চিকেনটা আলাদা করে দিন, পারবেন? ইম্পসিবল, চিন্তা করাটা অসম্ভব। ওই ছেলেটার ব্রেনটা এইরকম হয়ে গেছিলো, এমনভাবে লেগেছিল। সো ডাক্তার বলেছিল কিছু করার নেই, আর আমাদের আর কিছু করার নেই। বেস্ট হসপিটাল, প্রচুর টাকা বা আমার অলরেডি 25 দিন হয়ে গেছে ও কোমাতে রয়েছে এবং আর কোনো রেসপন্স নেই। যাও আস্তে আস্তে চান্স ছিল সেটাও চলে গেছে। ঠিক সেই সময় একজন আশীর্বাদধন্য মানুষ তিনি প্রার্থনা করতে গেছিলেন, তাদের চার্চের পাস্টার।
এবং যখন প্রার্থনা করতে গেছিলেন তখন তিনি ওই ছেলেটার সামনে দাঁড়ান এবং ছেলেটার সামনে দাঁড়িয়ে প্রার্থনা করেন যে প্রভু তুমি তো আমাদের সমস্ত পাপ তুমি ক্ষমা করে থাকো, তুমি ছেলেটাকে দয়া করো, তুমি ওকে করুণা করো এবং ওর যে হ্যামারেজ হয়েছে প্রভু কেউ সারাতে পারবে না, তুমি ওকে সারাও এবং তুমি ওকে নতুন জীবন দাও যেন প্রভু জীবনে ফিরে এসে বুঝতে পারে যে তুমি অবশ্যই। এবং প্রার্থনা করেছিলেন প্রভু তোমার ক্ষত সকল দ্বারা ওর আরোগ্যতা হলো, অলরেডি হয়ে গেছে আর এখন হলো, আমি ক্লেম করছি প্রভু যে ও যা পরিস্থিতিতে ভর্তি হয়েছিল এখন ওর জীবনে সুস্থতা হয়ে গেছে তোমার যে শুনানি। পাঁচটার তিনি প্রার্থনা করে ফিরে এসেছেন, বাবা মা তো চোখের জল, একমাত্র ছেলে, একমাত্র সন্তান, দু চোখের জল শুধু দাঁড়িয়ে আছে আর প্রভুর দিকে তাকিয়ে আছে। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। তারপরে ভদ্রমহিলা তিনি বলতে আরম্ভ করেন, আফটার দ্য প্রেয়ার অফ দ্য পাস্টার প্রার্থনা করে যাওয়ার পর থেকে হঠাৎ করে ওর পরিস্থিতি বদলাতে শুরু করে এবং আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। উনি বললেন 1 মাসের মধ্যে আমার ছেলে সুস্থ হয় এবং ও বাড়িতে ফিরে আসে। তারপরে উনি টেস্টিমনিটা দিয়েছিলেন, উনি বলেন আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আজকে আমার ছেলে প্রভুকে ভীষণ ভালোবাসে এবং তিনি বলেন আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ওর জীবনে যদি এই অ্যাক্সিডেন্টটা না হতো তাহলে কোনোদিন ও সৃষ্টিকর্তার কাছে ফিরে আসতে পারত না। অনেক সময় আমাদের জীবনে এরকম পরিস্থিতি আসে যেটা কঠিন পরিস্থিতি, আমরা কল্পনা করতে পারি না, আমরা ভাবি যে প্রভু কেন আমাদের জীবনে হয়, কিন্তু জানেন তো কঠিন পরিস্থিতি এই ড্র্যাগ আস টু দ্য লর্ড, এটা আমাদেরকে ঈশ্বরের কাছে আরও নিয়ে আসে, কারণ আমাদের প্রার্থনাশীল জীবনটা বেড়ে যায়, আমাদের নির্ভরতা বেড়ে যায়। আমার মনে আছে আমার আরেকজন বন্ধু খুব ভালো একটা টেস্টিমনি দিচ্ছিল, খুব ভালো একটা সাক্ষ্য দিচ্ছিল এবং সে বলছিল যে পাস্টার আমি যখন আমার দেশে গেছিলাম আর আমার দেশে যাবার পরে সেখানে আমি খবর পেয়েছিলাম যে আমার ভাই একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে, বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, মারাত্মক বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে। আর বাইক অ্যাক্সিডেন্ট হওয়ার পরে বলছে ওর অ্যাক্সিডেন্টটা এত প্যাথেটিক হয়েছিল, বলে আমি যখন ওখানে গিয়ে পৌঁছাই তখন ও অলরেডি কোমাতে আছে এবং ডাক্তার বলে দিয়েছে যে ওরা ফিরবে না, কারণ 9 মাস কোমাতে, 9 মান্থ কোমা, বলে আর বাঁচার কোনো আশা নেই, ও এইভাবেই হয়ে গেছে। এবং কোমাতে থাকতে ও আর অলরেডি মনে হচ্ছে প্রায় মৃত, শুধু হার্টবিটটা চলছে বলে ও বেঁচে আছে দেখা যাচ্ছে। বলছে হসপিটাল থেকে ওকে বাড়িতে নিয়ে এসছে, কারণ কতদিন আর হসপিটালে রাখবে, কোমাতেই রয়েছে। বলছে আমি যখন ওকে দেখতে গেছিলাম এবং ওকে দেখতে গিয়ে আমার খুব খারাপ লাগলো, কারণ ও প্রচুর ড্রিঙ্ক করতো এবং ওর জীবনযাপনটা খুব অন্য ছিল এবং প্রভু থেকে বহু দূরে, কিছুতেই ও যিশুকে বিশ্বাস করতো না। ফলে যখন আমি ওখানে গেছি এবং গিয়ে খবর পেলাম যে আমার মাসতুতো ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে এবং এরকম পরিস্থিতির মধ্যে আর বাঁচবে না, আর ঠিক সেই সময় আমি যখন ওখানে গেলাম আমি প্রার্থনা করার জন্য ওর বাড়িতে, বলে তখন পবিত্র আত্মা তিনি আমাকে বললেন তুমি চলে যাও যেখানে ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল সেইখানে দাঁড়িয়ে প্রার্থনা করো। আসলে ঈশ্বর তিনি আমাদেরকে ইউনিকলি তিনি কখনো কখনো তিনি ব্যবহার করেন এবং তিনি আমাদেরকে নিয়ে যান প্রার্থনার জন্য। তো আমার ওই বন্ধু বলে আমি যখন ওখানে গেছি আমি জিজ্ঞাসা করলাম ওদের বাড়িতে যে কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছিল, বললো যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে তুমি গিয়ে দেখতে পাবে, ওখানে একটা সাইনবোর্ড লাগানো রয়েছে, গভর্নমেন্ট থেকে একটা সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে ওর অ্যাক্সিডেন্টের জায়গাটাতে, যে তুমি চিন্তা ভাবনা করে ড্রাইভিং করো, যদি তুমি চিন্তা ভাবনা করে ড্রাইভিং না করো যে কোনো সময় তোমার সামনে মৃত্যু আসবে। কারণ ওর ওই ম্যাসিভ মানে এমনভাবে ওর অ্যাক্সিডেন্টটা হয়েছিল, বলো বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট করার পরে মাটি থেকে ও প্রায় 15 ফুট ওপরে উঠে গেছিলো এবং ওপর থেকে পড়েছে। আমি চোখের সামনে দেখেছি যে এরকম একটা অ্যাক্সিডেন্ট আমাদের অটোর সাথে হয়েছে, অটোটা এত বাজে চালিয়েছে, উল্টো দিক থেকে আসা একটা বাইকওয়ালাকে ধাক্কা মেরেছে, আমি দেখলাম বাইকটা ছিটকে গেল, লোকটা না আমাদের অটোর উপর থেকে ছিটকে গিয়ে পড়লো দমাস করে মাটিতে, মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। আর ওই ভাই ও মাটি থেকে এত উপরে উঠে গিয়ে ওই পিচ রাস্তার উপর পড়েছে আর মাথাটা পড়েছে না, সঙ্গে সঙ্গে গোমা। বলে আমি ওইখানে গিয়ে দাঁড়াই এবং দাঁড়ানোর পরে আমি প্রার্থনা করি। পবিত্র আত্মা তিনি আমাকে বললেন তুমি প্রার্থনা করো যে প্রভু যিশু ওর অ্যাক্সিডেন্ট হওয়ার আগে ও যে স্টেটে ছিল, ওর ব্রেন যে জায়গায় ছিল প্রভু সেই জায়গায় তুমি ফিরে যাও এবং তুমি ওকে স্পর্শ করে আবার আগের মতো সুস্থ করো। কারণ ঈশ্বরের অধিকার আছে এবং ক্ষমতা আছে, তিনি আমাদের অতীতে যেতে পারেন, তিনি আমাদের বর্তমানে আসতে পারেন, তিনি আমাদের ভবিষ্যতে পৌঁছতে পারেন। হালেলুয়া, এটা হচ্ছে তার ক্ষমতা। আমি এটা ওর থেকে জেনেছিলাম এবং বললো যে প্রভু, আমি ওই একইভাবে প্রার্থনা করেছিলাম যে প্রভু যিশু ও অ্যাক্সিডেন্ট হওয়া যেদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল
সেই সময়ের আগে তুমি যাও এবং ওর ব্রেন তখন যেমন ছিল তুমি স্পর্শ করে এখনও সেরকম করবে। বাইবেলে গেছে না যে কী রূপে প্রার্থনা করতে আমরা জানি না, ঈশ্বরের আত্মা তিনি আমাদেরকে শেখান প্রার্থনা করতে। আরও বলে আমি ওখানে দাঁড়িয়ে এভাবে প্রার্থনা করেছি, প্রার্থনা করে আমি ফিরে আসি, আমি বাড়ি চলে আসি। বলে বিশ্বাস করতে পারবে না, 10 দিনের মধ্যে থেকে ওর শরীর উল্টো হতে আরম্ভ করে। বলছে প্রথমে ওর পায়ের আঙ্গুল নড়তে আরম্ভ করে, তারপরে ওর শরীর রেসপন্স করতে শুরু করে, বলে মিরাকুলাসলি ও ভালো হতে শুরু করে। বলে তারপরে আমার আবার ভারতে চলে আসার কথা ছিল, আমি ভারতে চলে আসি। আমি যখন ভারতে চলে আসি তখন আমাকে আমার পরিবার থেকে ফোন করে তারা খবর দেয়, বললো তোমার ভাই ভালো হয়ে গেছে, অ্যান্ড নাও ইজ ওয়াকিং, এখন সে কাজ করছে। বলে জানো আমি যখন ওর সাথে পরবর্তীকালে দেখা হয়েছে আমি দেখেছি ও এখন চার্চে যায়, ও এখন প্রার্থনা করে, ও এখন খ্রিস্টেতে জীবনযাপন করে এবং ও উপলব্ধি করতে পেরেছে যে যিশু ওকে নতুন জীবন দিয়েছে। আমি ঈশ্বরকে ধন্যবাদ। বাইবেলের কাছে তিনি আমাদেরকে আশ্বাস বাক্য দেন। কেন? কারণ মনে রাখবেন ঈশ্বরের বাক্য বাইবেলের কাছে শক্তিশালী আর জীবন্ত। যা কিছু লেখা আছে যদি আপনি বিশ্বাসে ধরে রাখেন, অনেক সময় জানেন তো আমাদের জীবনটা এমন একটা পরিস্থিতির মধ্যে আসে যখন আমরা তার বাক্যের ওপর নির্ভর করতে পারি না। মনে হয় যে প্রভু আমাদের জীবনে আর মনে হয় পরিস্থিতি বদলাবে না, কিন্তু আমরা দেখতে পাই বা না পাই পরিস্থিতি কিন্তু বদলায়, পরিস্থিতি কিন্তু বদলায়। দেখুন আমরা কখনো ঈশ্বরের সময়ের উপরে হস্তক্ষেপ করতে পারি না। কিছুদিন আগে আমরা দেখেছি আমাদের ওয়েস্ট বেঙ্গল শুধু না, বাংলাদেশ থেকে আরম্ভ করে অন্যান্য অনেকগুলো যে মানে স্টেটে মারাত্মক পরিমাণে গরম চলছে, মারাত্মক পরিমাণে গরম চলছে। এবং এই গরমের কারণ বিশ্লেষণ করতে গেলে দেখা যাবে আমরাই তার জন্য দায়ী। কিন্তু অন্য আরেকটা বিষয় বলি, যখন আমরা ঈশ্বরের ক্ষমতার বা তার অধিকারের উপর হাত দিতে যাই তখন আমাদের সমস্যা হয়। এখন আপনি বিভিন্ন জায়গায় দেখতে পাবেন গাছ লাগানোর জন্য মানুষ কী আরম্ভ করেছে। এখন আর গাছ লাগিয়ে কী হবে, এখন গাছ লাগালে 20 বছর পর আপনি শান্তি পাবেন। 50 বছর 100 বছরে সব গাছগুলোকে কেটে ফেলে, আর এখন গাছ লাগালে কি আর হবে, ছাতা নিয়ে এখন ঘুরে বেড়াতে হবে। দুবাইতে যেহেতু আপনার ওটা দুবাই, শারজা এগুলো সব পুরো মরুভূমির উপরে এক একটা ছোটো ছোটো শহর, পুরোটাই মরুভূমি এবং সি বিচ, তার পাশে পুরো বালি বালি বালি, তার মধ্যে একটা ছোটো ছোটো শহর। আর যেহেতু ওদের পয়সার অভাব নেই, ওরা কী করে, ওরা কৃত্রিম বৃষ্টির ব্যবহার করে। কারণ খাবার জলের অপচয়, খাবার জল পাওয়া যায় না বলে। কারণ আমি যখন ছিলাম দুবাইতে 500 মিলিলিটার জলের দাম ছিল, তখনই ছিল 90 টাকা। একটা ছোট্ট 500 ml জল 90 টাকা দিয়ে কিনতে হয়েছিল। আর তারপরে একবার আমি জল না নিয়ে বেরিয়েছিলাম, আর তারপর থেকে আমি সিদ্ধান্ত নিই আমি আর জীবনে কোনোদিন আমি জল না নিয়ে বেরোবো না কোনো বেশি। মানে 1 লিটার জল 180 টাকা ভারতীয় মুদ্রায়। তা যখন ওখানে মানুষরা জল পাচ্ছে না বলে একটা ইন্টারন্যাশনাল একটা সংস্থা আছে যারা কৃত্রিম বৃষ্টি তৈরি করে, শুধুমাত্র যে সমস্ত জায়গাগুলোতে বৃষ্টি হয় না, মানুষ মারাত্মক কষ্টে আছে, তাদের খাবার জলের যোগান দেয়। এবং কিছু বিশেষ পার্টিকেলস আছে সেগুলো নিয়ে গিয়ে প্লেনে করে পার্টিকুলার একটা জায়গাতে ছড়িয়ে দেওয়া। সেই পার্টিকেলসগুলো কী করে, ওরা মেঘ জড়ো করে, পার্টিকুলার ওইটুকু জায়গাতেই বৃষ্টি হবে। আর এটা প্রচুর খরচা সাপেক্ষ, সময় লাগে। একবার পার্টিকেলসগুলো ছড়ালে পরে 3 দিন 4 দিন 5 দিন সময় লাগবে, জলকণা জমা হবে, তারপরে বৃষ্টি হবে। তো 3 বার পর দুবাইতে এইভাবেই বৃষ্টি। কারণ যেটা এখন সামুদ্রিক আবহাওয়া তো বৃষ্টি খুব কম, যেহেতু মরুভূমি, আর খাবার জলে প্রচণ্ড প্রাদুর্ভাব, প্রচণ্ড। আর সেই জন্যে ওরা খাবার জলে যোগানের জন্য বৃষ্টির ব্যবস্থা করতো। 3 বার পর ওরা আর্টিফিশিয়াল রেইনের ব্যবস্থা করেছে। এবং তারপরে আমরা দেখতে পাই হঠাৎ করে এমন বৃষ্টি নামে, আপনি কল্পনা, দুবাই বন্যায় পুরো ভেসে যায়। বড় বড় 5 স্টার হোটেল, মল, অ্যাকচুয়ালি দুবাই বিখ্যাত হচ্ছে আপনার মলের জন্যে আর 5 স্টার হোটেলের জন্য। কম করে হয়তো আপনার প্রায় 1000 5 স্টার হোটেল আছে, 7 স্টার হোটেল আছে। কেন? কারণ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সমস্ত বড় বড় অফিসিয়াল মিটিংগুলো দুবাইতে করা হয়। আমিও গেছিলাম একটা মিটিংয়ের জন্য, ওখানে 90% হোটেল 5 স্টার, এত লাক্সারি এবং সমস্ত একদম পুরো আপনার অ্যারাবিয়ান সির বিচে। এবং ওদের এত টাকা, ওরা সমুদ্রের জলের মধ্যে ওরা একটা পাম্প সিটি করেছে। প্লেনে করে আস্তে আস্তে নিচের দিকে তাকালে আপনি দেখতে পাবেন মনে হচ্ছে একটা তাল গাছ, কিন্তু ওটা একটা সিটি, সমুদ্রের মধ্যে শহর। এক একটা ওখানে শহরে এক একটা বাংলো প্রায় 100 কোটি টাকা দাম। মানুষরা থাকে লাক্সারিয়াস লাইফ। ঈশ্বরের ক্ষমতার উপর হাত দিয়ে নিজেরা কিছু করতে চেয়েছিল,
ফাইনালি ওয়ার সোজা মানে এয়ারপোর্ট জলে ডুবে যায়, হোটেলের নিচতলাগুলো পুরো ভেঙে ঝড়ে বৃষ্টিতে তছনছ, শত শত গাড়ি ভেসে চলে যায় সমুদ্রে, এবং যে পরিমাণে রাস্তা এবং দেওয়াল বা ঘরদোর নষ্ট হয়েছে, হোটেল নষ্ট হয়েছে, মল নষ্ট হয়েছে, মারাত্মক। কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দিই, প্রভু তিনি সমস্ত কিছু নিয়ন্ত্রণ। হালেলুয়া। আমরা চেষ্টা করি আমাদের নিজেদের ক্ষমতাটাকে বেশি ব্যবহার করার জন্য, ঈশ্বরের উপর নির্ভর না করে, তাই মানুষের জন্য এত সমস্যা। বাইবেলে লেখা আছে না, তুমি বলো আমি তোমার জন্য কী করবো। অনেক সময় আমরা নিজেরা চেষ্টা করতে 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 যখন গিয়ে সব কিছু একটি হারিয়ে যাচ্ছে, তারপরে আমরা প্রভুকে দায়িত্ব দিই। কিন্তু বাইবেলের কাছে তার আশ্বাস বাক্য ফিলিপিয়দের প্রতি, আমাদের প্রত্যেকের জীবন করে ঈশ্বরের কিছু পরিকল্পনা আছে। কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তার মানে এই না যে ঈশ্বর তিনি আমাদেরকে বলে গেছে। যখন আমরা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাই, হি ওয়ান্টস টু টিচ আস সামথিং, ঈশ্বর তিনি আমাদেরকে কিছু শেখাতে চান নতুন করে, কারণ তিনি জানেন আমরা হয়তো তার থেকে দূরে গেছি, বা তিনি জানেন আমাদের জন্য রেস্ট্রিকশন পরিমাণ আছে। বাইবেলে গেছে পৌল তিমথিও খ্রিস্ট যিশু দাস, খ্রিস্ট যিশুতে যত পবিত্র লোক ফিলিপিতে আছেন তাহাদের এবং অধ্যক্ষগণ ও পরিচারকগণের সমীপে আমাদের পিতা ঈশ্বর ও প্রভু যীশু খ্রিস্ট হইতে অনুগ্রহ শান্তি তোমাদের প্রতি বর্তমান। চিন্তা করতে ফিলিপিয় মণ্ডলীর প্রতি তিনি বলছেন তোমরা পবিত্র। চিন্তা করে দেখুন, একটা মণ্ডলীর সব মানুষ পবিত্র হতে পারে? হ্যাঁ, হতে পারে, যদি আমরা বিশ্বাস করি যে পবিত্র করাটা যিশুর কাজ। মানুষ নিজের পরিকল্পনায় কোনো দিন তার স্টেপকে নিয়ন্ত্রণ করতে পারে না। আপনি সারা দিন মারাত্মকভাবে চেষ্টা করুন, আপনার নিজেকে আপনি সঠিক রাখতে পারবেন না। এমন একটা দিন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এমন একটা দিন যায়নি এত বছর বয়স হয় আমাদের, যে একটা দিন আমরা পারফেক্ট জীবনে চলেছি, একটা দিন আমরা কোনো ভুল করিনি, না চিন্তার দিক থেকে না কর্মের দিক থেকে। কেন বলুন তো? এটাই প্রমাণ করে উইদাউট গডস হেল্প মানুষ ঈশ্বরের সাহায্য ছাড়া কোনোদিন কিছুতে সফলতা পায় না। কেউ পারবে না, যত ভালো লোকই হোক না, কেউ পারবে না। আপনি চিন্তা করে দেখুন, অব্রাহামের মতো মানুষ, তিনি মিথ্যা কথা বলে ফেলবেন। দাউদের মতো মানুষ, তিনি পর্যন্ত অন্যায় করে ফেলছেন। কি অদ্ভুত না? নহর মতো মানুষ, তিনি অন্যায় করে ফেলবেন। ঈশ্বর তিনি আমাদের জীবনে এইগুলো পরিস্থিতির দিকে তাকান না, কিন্তু তিনি আমাদের জীবনের দিকে তাকান, আমাদের জীবনে আলটিমেট কোথায় তিনি নিয়ে যেতে চান। যদি আপনি আপনার ব্যক্তিগত জীবনের দিকে দেখেন, তাহলে আপনি বারবার অবস্ট্রাগল, বারবার আপনি বাধা পাবেন। প্রভু আমি ভালো না, আমি ভালো না। দেখবেন আমি বহু মানুষকে আমি প্রার্থনা করতে শুনেছি, প্রভু আমি ভালো না, প্রভু আমি খারাপ, প্রভু আমার মতো পাপী মানুষের প্রতি তুমি দয়া করো। কেন বলুন তো? কারণ তার এন্টায়ার লাইফটা সে শুধু জেনেই গেছে আমি ভালো না, আমি ভালো না, আমি ভালো না, আমি ভালো না। আজকে কেন আপনি 100 বছর পরে তাকে প্রার্থনা করতে বলুন, দেখুন ওই প্রার্থনা করুন, প্রভু আমি ভালো না, প্রভু আমি খাওয়া ভালো না। কেউ ভালো না। আচ্ছা বলুন তো, যে জানে সব কিছু তাকে গিয়ে বলার দরকার আছে? আপনি সাপোজ তরকারিতে এত নুন দিয়ে ফেলেছে আর খাওয়া যাচ্ছে না, আর বাড়ির কেউ প্রথমে সেই খাবারটা টেস্ট করেছে যে এত নুন আর খাওয়া যাচ্ছে না। আচ্ছা বলুন তো, তাকে বারবার বললে পরে তার প্রতি সহানুভূতি আসবে যে এত নুন দিয়ে ফেলেছি না, খেতে পারছো না, তুমি এত নুন দিয়ে ফেলেছি না, খেতে পারছো না? সে উত্তপ্ত হয়ে যাবে, একটা কথা আর বলে না। কিন্তু ঈশ্বর তিনি বলেন না এরকম, কিন্তু তিনি চান দেখতে যে আমরা কতটা ডেভেলপ করেছি আমাদের মনের দিক থেকে। তিনি সব জানেন। চিন্তা করুন, যখন আমরা প্রভুর সামনে আসি, তিনি জানেন আমাদের হৃদয়। বাইবেলে লেখা আছে তিনি দেখেন আমাদের ইচ্ছার উপর, এবং ঈশ্বরের বাক্যে লেখা আছে যখন সাধু পৌল তিনি জানতে পেরেছিলেন যে প্রভু তাকে ভালোবাসেন, এত ভালো লাগে আমার এই বাক্যটা। তিনি বলেন, গালাতীয় তার 1 অধ্যায়, সেখানে লেখা রয়েছে, পনেরো পদ থেকে, কিন্তু যিনি আমাকে আমার মাতার গর্ভ হইতে পৃথক করিয়াছেন এবং আপন অনুগ্রহ দ্বারা আহ্বান করিয়াছেন, তিনি যখন আপন পুত্রকে আমার মাংসে আমাতে প্রকাশ করবার সুবাসনা করলেন। বাইবেলে লেখা আছে ঈশ্বর তিনি চেয়েছিলেন বলে তাকে আলাদা করেছেন, যে পৌল আমি তোমার মধ্যে থেকে তোমাকে নয়, কিন্তু আমায় তোমার মধ্যে থেকে আমার পুত্র যিশুকে প্রকাশ করতেছি। তিনি বলেন যে তারপর থেকে আমি আর এক মুহূর্ত আমি চিন্তা করিনি যে আমি সিদ্ধান্ত নেব কিনা। জানেন তো আমাদেরকে সব থেকে বেশি কে ঠকায়? বলুন তো, আমাদের সব থেকে বেশি কে ঠকায়? হ্যাঁ, আমরা নিজেরা নিজেদেরকে সব থেকে বেশি ঠকাই। আমাদের জীবনে সব থেকে বড় কাউন্সিলর আমরা, আমাদের জীবনে সব থেকে বড় পরামর্শদাতা আমরা। আমি নিজে যা চিন্তা করি সেটাই অন্য লোকে বলে, আমরা শুনি, ভালো লাগে, দেখি তারা কী বলে। অনেক সময় আমাদের মতের সাথে তাদের মত মিলে যায়, কিন্তু তাদের মতে আমরা কাজ করি না। আমি অনেক অংশে দেখেছি
এমনকি খুব কাছের মানুষ বললেও কিছু কিছু জায়গা থাকে যেখানে আমরা নিজেরা নিজেদের সিদ্ধান্ত নিই, কারোর কথা নেই। সাধু পাল তিনি বলেন, ক্ষণমাত্র রক্ত মাংসের সাথে পরামর্শ করিনি। রক্ত মাংস মানে আমার নিজের সত্তা, আমার ইচ্ছা, আমার বাসনা। এমনকি আমি চার্চে যাব কি না যাব সেটাও আমি ঠিক করি। সাধু পাল তিনি বলেন, না, যখন তুমি চিন্তা করছো যে তুমি আমার মধ্যে থেকে প্রভু যিশুকে প্রকাশ করবে, তখন আমি আর আমাকেও জিজ্ঞাসা করিনি আমি মানবো কিনা ঈশ্বরের কথা। সরাসরি বলেছি, হ্যাঁ আমি তোমার ইচ্ছায় রাখবো। আপনি দেখবেন আমাদের জীবন আমাদেরকে অনেকাংশে বাধা দেয়, শুধুমাত্র প্রভুতে বৃদ্ধি পেতে নয়, তার ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করতে। বারবার ভেতরের মধ্যে যুদ্ধ চলে না, ভেতরে সবসময় যুদ্ধ চলে। কি যুদ্ধ? যদি কেউ একজন অন্যায় করেছে আমাদের বিরুদ্ধে, বারবার পবিত্রতা তিনি বলছেন আমি তাকে ক্ষমা করে দাও, ভেতর থেকে ফ্লেশ উঠে দাঁড়িয়ে বলে না ক্ষমা করবে না। ওকে কতবার ক্ষমা করবে? একই কাজ বারবার করে করছে। কি জানেন আমার জীবনেও হয়। এবং সেই কারণে আমি খুব ভালো করে জানি ঈশ্বরের আত্মার থেকেও আমাদের আত্মা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য অনেক বেশি অ্যাক্টিভ। আমি নিজে যা চিন্তা করি সেটাই বাইবেলে গেছে, আমি যা ভাবি এই জন্য বাইবেলে গেছে মানুষ হৃদয় যা ভাবে মুরগি তাই বলে। কত সুন্দর না? তিনি বলেন যে আমাদেরকে তিনি বলছেন পবিত্র। পৃথিবীতে যত পবিত্র লোক আছেন, কেন? কারণ আমরা যিশুর রক্তে অলরেডি কৃত এবং তিনি আমাদেরকে পবিত্র চিন্তা করে নিয়েছেন, যেহেতু আমাদের আলটিমেট জীবন হবে প্রভুর সাথে অনন্তকাল। লাস্ট একটা অংশ একটু পড়তে চাই। লেখা আছে 5 পদ থেকে, কারণ প্রথম দিবসাবধি অদ্য পর্যন্ত সুসমাচারের পক্ষে তোমাদের সহভাগিতা আছে। ইহাতেই আমার দৃঢ় প্রত্যয় এই, যিনি তোমাদের অন্তরে যিনি উত্তম কার্য আরম্ভ করিয়াছেন। আমেন। আমাদের অন্তরে কোথায় আমাদের উত্তম কার্য শুরু হয়েছে? কারণ বাইবেলে গেছে হৃদয় হচ্ছে প্রধান জায়গা যেখান থেকে জীবন বেরোয়। যিনি আমাদের অন্তরে উত্তম কাজ করতে আরম্ভ করেছেন। তার মানে চিন্তা করে দেখুন, আজকে যদি আপনি একটা ভালো প্রাইভেট টিউটর বা ভালো টিউশনে আপনার ছেলে মেয়েকে যদি পড়ান, আপনি কি সঙ্গে সঙ্গে তার রেজাল্টটা দেখতে পাবেন? কবে দেখতে পাবেন? ইন এক্সাম হল। আমার ছুটির আমাকে বলছিল, বাবা এবারে ম্যাথটা না এত কঠিন, আমি বুঝতে পারছি না, কিছুতেই বুঝতে, অত যেন 5টা করে দিতে পারি, ঠিক আমাকে একটা ভালো টিচার দেবে। আমি 3টে টিচার চেঞ্জ করেছিলাম। প্রথমে একটা টিচার বললো আমি নিতে পারছি না, টিচার ভালো পড়াচ্ছে, হয়তো ও নিতে পারছে না, আমি দেখছি আমার মেয়ের দুর্বলতা, ঠিক আছে। আরেকটা টিচার দিয়েছি, সেও পাচ্ছে না, সে পাচ্ছে না বলবো না, সে চেষ্টা করেছে, ও নিতে পারছে না। তারপর আরেক প্রার্থনা করেছি, পরে আরেকজন টিচারের কথা। তারপর আমি বললাম উনি কেমন? খুব ভালো পড়াচ্ছে গো। দেন আই গট দ্য পয়েন্ট। ওর মতো করে ওকে বোঝাতে পারছে। সে যখন গত দুবারে যখন ও পরীক্ষা দিতে গেছিল, আমি জিজ্ঞেস করলাম কী রে কত পাবি? বেরিয়ে এসে কাজে বলে প্রার্থনা করে যেন 5টা করে যায়, প্রার্থনা করে যেন 5টা করে যায়। তাই এইবারে যে টিচারটা রেখেছিলাম 6 মাস পড়েছিল, 6 মাস পড়েছিল। মাধ্যমিকের আগে মানে আইসিএসসি পরীক্ষার আগে 6 মাস আগে সাধারণত স্টুডেন্ট নিতেই চায় না টিচাররা, নিয়েছে। তাই এবারে যখন আমি ওকে জিজ্ঞেস করলাম কী রে এক্সাম দিয়ে ম্যাথামেটিক্স পরীক্ষা দিয়ে বেরিয়েছে, সেদিনই আমি ওকে জিজ্ঞেস করলাম কী রে কেমন হয়েছে, পাস করবি তো? বলে অতটা খারাপ মনে করো না, না 5 নাম্বার উঠে যাবে। আমি প্রভু তোমাকে ধন্যবাদ দিই, কারণ এর আগে যখন 2বার পরীক্ষা দিয়েছি তখন বেরিয়ে যাবো, বাবা পাস করবো না আমি। এখন বেরিয়েই বলছে বলে অতটা খারাপ মনে করো না, 5 নাম্বারে বেশি উঠে যাবে। আমি বলি তাহলে উত্তম পড়াটা হয়েছে, কারণ যিনি পড়িয়েছেন ও নিতে পেরেছে। 6 মাস আগে থেকে আমার চিন্তা ছিল কি জানি যদি টাইমটা চলে যায়, যদি না পারে। কিন্তু 6 মাস পরে আমি রেজাল্টটা দেখতে পাচ্ছি যে ও আমি জানি না কত নাম্বার পেয়েছে কি পাবে, কিন্তু এটা তৃপ্তি যে না ওর ভেতর থেকে স্যাটিসফাইড যে না ও মোটামুটি পাস করে যাবে, এটাও কনফিডেন্ট আছে, তার মানে ভালো হয়েছে। একই বিষয় বাইবেলে গেছে যিনি তোমাদের অন্তরে উত্তম কার্য করতে আরম্ভ করিয়াছেন। আজকেই যদি প্রভুকে আপনি জীবন দেন, তাহলে আজকে আপনি ফলটা দেখতে পাবেন না। আবার বলি, ঈশ্বর তিনি একবারে কোনো কিছু করেন না। আপনি দেখবেন যদি ধরুন কারো ডিহাইড্রেশন হয়েছে, শরীর থেকে জল বেরিয়ে গেছে, ডাক্তার কাছে নিয়ে গেলে, হসপিটাল নিয়ে গেলে ডাক্তার কি করে বলুন তো? কি করে? স্যালাইন দেয়। স্যালাইনটা কিভাবে দেয়? চ্যানেল করে। কতটা স্যালাইন ওয়াটার থাকে জানেন একটা বটলে? 500 ml থাকে, কোনোটাতে 375 থাকে, কোনোটা আমি দেখেছি ছোট কিনতে দিয়েছে 200 ml, হ্যাঁ 150 ml থাকে। এবার ধরুন 150 ml সরি বা 200 ml স্যালাইন যেতে কতটা সময় লাগে? 6 ঘন্টা।
এখানে একটা জলের বোতল ছিল, এটা 500 ml, এই যে এটা 500 ml, মানে ধরুন এতটা হচ্ছে 200, এটা যেতে স্যালাইনে 6 ঘন্টা সময় লাগে। আচ্ছা ডাক্তার কি তাকে একটা বোতল দিয়ে বলতে পারে না তুমি 200 ml খেয়ে নাও, কতটা সময় লাগবে? 200 কেন, আপনি 2টো বোতল দিন না, 400 খেয়ে নিচ্ছে। মজাদার ব্যাপার কি জানতো, যখন আমাদের শরীর খারাপ হয় তখন সেটা একবারে আর সারানো যায় না, ওটার জন্যে খাই সময় দরকার আছে। আর ডাক্তার সে ঠিক জানে যে এই যে খারাপ হয়ে গেছে ডাক্তারবাবু তাড়াতাড়ি ওষুধ দিন যেন ভালো হয়ে যায়, হসপিটালে ভর্তি হয়ে যায় না, হসপিটালে ভর্তি হবে না, বাড়িতে থাকলে আপনি সুস্থ হবেন না, হসপিটালে ভর্তি কেন, হসপিটালে স্যালাইন দিতে হবে। 500 ml স্যালাইন দিতে 6 ঘন্টা 7 ঘন্টা সময় লেগে যাচ্ছে। কি দরকার বাবা, 500 ml জল দিলে তো ঢক করে একেবারে স্যালাইন বোতল তো ঢক করে খেয়ে চলে যায় না, খেলে কাজ হবে না, বোতল খেয়ে নিলেও কাজ হবে না। তার শরীরে যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতিটা সারার জন্য স্যালাইনটা কোথায় দেওয়া হয়? ভেনে ফোঁটা 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 ফোঁটা। বাবা শরীরে জল নেই তা বলে এরকম 1 ফোঁটা 1 ফোঁটা করে দিতে হবে, এখানে একবারে 1 বোতল দিয়ে দিন না, হবে না। যে কন্ডিশন শরীরে রয়েছে ওই শরীরটাকে আবার তুলে দাঁড় করানোর জন্যে, আমি দেখেছি আমার মা একবার যখন অসুস্থ হয়েছিল, আপনি বিশ্বাস করবেন না, মাকে 19 বোতল স্যালাইন দিতে হয়েছিল, 3 দিন ধরে স্যালাইন দিয়েছিল। প্রথমে হুড়ুর করে নিচ্ছে, তারপরে আস্তে লাস্টে যখন পুরো শরীর ফুলে গেছে এবং একদম ডাক্তার এসে বলেছে না ঠিক আছে এখন শরীরে জলে, এত শরীর খারাপ হয়ে গেছিল, 19 বোতল স্যালাইন দিয়েছিল, 3 দিন ধরে স্যালাইন টেনেছে। তারপরে বাড়িতে এসে একবার দিদি চাঙ্গা যখন নিয়ে গেছি তখন তুলে নিয়ে গেছি। এবারে 19 বোতল স্যালাইন উনি দিলে পরে একদিনে খেয়ে নিতে পারে, কিন্তু ডাক্তার বলেছে না ওটা ফোঁটা 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 শরীরে যাবে। কেন? কারণ যে মোশনে যাওয়ার দরকার সেইভাবে গেলেই শরীরে কাজ হবে। জানেন তো অনেক সময় ঈশ্বর তিনি আমাদের জীবনে তিনি কাজ করেন জাস্ট লাইক স্যালাইন ওয়াটার, হু করে তিনি কাজ করেন না, কারণ তিনি জানেন আমি পরিবর্তন হতে পারবো না। এই জন্য ঈশ্বরের সময়টা সম্পূর্ণ আলাদা, হি ওয়ার্কস ইন হিজ ওয়েজ, তার পথে তিনি কাজ করেন, তার পথে। আমি একবার খুব সরলভাবে না একটা প্রশ্ন করেছিলাম, প্রভু বললাম প্রভু একটা পাখি বা ধরুন একটা মানুষ বা ধরা যাক একটা কুকুরের কথা, একটা কুকুর বা একটা খরগোশ 6 মাসে 6টা বাচ্চা দেয়, একটা খরগোশ 6 মাসে 6টা বাচ্চা দেয়, 8টা বাচ্চা দেয়, 2বার বা কখনো কখনো আবার 3বারও বাচ্চা দেয় একটা খরগোশ। আমি চিন্তা করছিলাম একটা বাঘ 12 বছরে একটা বাচ্চা, 12 বছর অপেক্ষা করবে একটা সন্তান হবে। আমি অনেকক্ষণ চিন্তা করার পর না তারপরে আমি উপলব্ধি করতে পেরেছি প্রভু যদি বাঘটা খরগোশের মতো যদি বাচ্চা দিত তাহলে এই পৃথিবীতে সব মানুষ সব পশু খেয়ে দিত। যদি 50টা বাঘ যদি 6 মাসে 8টা করে বাচ্চা দেয়, 1 বছর পরে ভারতবর্ষের জনসংখ্যা শূন্য হয়ে যাবে আর বাঘের সংখ্যা পূর্ণ হয়ে যাবে। বাঘের দেশ বলে ভারতবর্ষের পরিচয়। ঈশ্বর তিনি এত জ্ঞানী, তিনি ঠিক টাইমে সব কিছু করেন। বাঘের জন্যে 12 বছরে একটা সন্তান, খরগোশের জন্যে 4 মাসে 8টা সন্তান, তিনি জানেন। এটা হচ্ছে তার অদ্ভুত জ্ঞান, এটা হচ্ছে তার অদ্ভুত জ্ঞান। একবার আমাকে একজন প্রশ্ন করেছিল যে আচ্ছা মানুষের বাচ্চা বড় হতে এত সময় লাগে না বাবা, আর ভালো লাগে না, খাটতে খাটতে জান কবুল হয়ে যায়, বাছুর হয়েই সঙ্গে সঙ্গে দৌড়াতাম। ওটা বাছুর, এটা মানুষ। বাছুর আর মানুষের অনেক আলাদা কাজ। বাছুর টুক করে বড় হয়ে গেলে ওর চিন্তা নেই, ও ঘাস লতা পাতা খেয়ে তৈরি হয়ে যেতে পারে, কিন্তু মানুষের ক্ষেত্রে তো সম্ভব না। না, ঈশ্বর তুমি সব কিছু সবার জন্য আলাদা আলাদা করে রেখেছে। বাচ্চা বড় হতে হতে তার জীবনের বিষয়ে তাকে শেখানো হয়, তাকে চিন্তা ভাবনা করতে শেখানো হয়, তাকে দাঁড়ানোর জন্য লেখাপড়া শেখানোর জন্য একটা সময় আসে, তার ব্রেন ম্যাচিউর হতে সময় লাগে। সব কিছু ঈশ্বর পরিকল্পনা করতে তিনি ঠিক করে রেখেছেন। আর সেই কারণে ঈশ্বরকে ধন্যবাদ দিই। বাইবেলের কাছে যিনি তোমাদের অন্তরে উত্তম কার্য করিতে আরম্ভ করিয়াছেন, আমি বলুন, তার মানে যখন তিনি আমাদেরকে বেছে নিয়েছেন অলরেডি দ্য প্রসেস ইজ গোয়িং অন। আচ্ছা এবার বলুন তো আপনি আমরা ভালো না খারাপ? ভালো করে চিন্তা করে বলুন, আপনি আমরা ভালো না খারাপ? ঈশ্বরের দৃষ্টিতে না, আমাদের দৃষ্টিতে আমরা ভালো না খারাপ?
খারাপ? বাইবেলে লেখা আছে যিনি আমাদের অন্তরে উত্তম কার্য আরম্ভ করিয়াছেন। অলরেডি কিন্তু কাজটা আরম্ভ হয়েছে, অলরেডি কাজটা আরম্ভ হয়েছে। একটা তরকারি আপনি সবে মাত্র বসিয়ে দিয়ে যদি আপনি টেস্ট করেন সেটা ভালো লাগবে না খারাপ লাগবে না, ইউ নিড টাইম। এবং আপনার লক্ষ্যটাই হচ্ছে তরকারিটা দুর্দান্ত টেস্ট হবে। সেই কারণে গতকাল আমি এক জায়গায় প্রচার করতে গিয়ে ট্রেনিং দিতে গিয়ে যখন খেতে গেছিলাম, আমি যেহেতু ভেজিটেরিয়ান, ভেজিটেবল আমার খুব ভালো লাগে, একটা তরকারি করেছিল আপনি বিশ্বাস করবেন না, অন্যের বাড়িতেও লজ্জায় চাইতেও পারছি না, বারবার করে বলছি পাঁচবাবু কী লাগবে বলুন, পাঁচবাবু কী লাগবে বলুন। স্পেশাল খাবার মাংস দিয়েছে, আমি সাইডে সরিয়ে রেখেছি, ডাল দিয়েছে আর আলু পটলের তরকারি। আমি না মনে মনে চিন্তা করছিলাম যদি একবার এসে বলতো পাঁচবাবু আর কিছু লাগবে, তাহলেও বলতে পারতাম না হয়তো। হঠাৎ করে দেখি ওখানে একজন বয়স্ক দিদি আছেন, এসে বলেন যে আপনি কিচ্ছু খাচ্ছেন না, কারণ মাংস দিয়েছে আমি ছুঁইনি, আমার ভালো লাগে না বলে আমি ছুঁইনি। তখন বলছে আপনি কিচ্ছু খাচ্ছেন না, একটু তরকারি দেবো, হ্যাঁ দিন। উনি সঙ্গে সঙ্গে বাড়িটা নিয়ে এসে দিই, এত ভালো খেতে হচ্ছে তরকারিটা, আলু পটলের তরকারি, এক্সিলেন্ট টেস্ট। চিন্তা করেন তো, ওইটা যখন বসানো হয়েছে সঙ্গে সঙ্গে যদি আমি একটা পটল আর যদি একটা আলু তুলে খেতাম, আমি বলতাম রান্না হয়ে যাওয়ার পরে যদি নিয়ে আসতে পারলাম না, আমার দরকার নেই, আমি টেস্টটা বুঝে গেছি কেমন হতে পারে। কিন্তু যখন তৈরি করার প্রসেস, সেটার দিকে তাকালে চলবে না। উই আর অন দ্য প্রসেস, উই আর ইন দ্য প্রসেস। জানেন তো, ঈশ্বর তিনি আমাদেরকে তৈরি করছেন। এই সময় যদি আপনি আপনার জীবনের দিকে তাকান, আপনি ভালো দেখতে পাবেন। কিন্তু থ্যাংক গড, প্রভু যিশু তিনি আমাদের দৃষ্টি দিয়ে দেখেন না, তিনি তার দৃষ্টি দিয়ে দেখেন। এবং আমি ঈশ্বরকে ধন্যবাদ সেই জন্য তিনি আমাদেরকে ফেলে দেন না। আমার মাঝে মধ্যে অনেক চিন্তা আছে, প্রভু আমি এত খারাপ। সাধু পৌল তিনি বললেন যে প্রভু এটা সত্য যে পৃথিবীতে যারা পাপী তাদের পরিত্রাণ করার জন্য তুমি এসেছো, এবং তাদের মধ্যে আমি সবার আগে ধরা পড়ি। যত পাপী পৃথিবীতে তার মধ্যে সব থেকে বড় পাপী আমি। কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দিই, শেষে দেখুন পৌলের জীবনের মধ্যে থেকে কোটি কোটি মানুষ আজও আশীর্বাদ পাচ্ছে। হালেলুয়া। কারণ হি ওয়াজ ইন দ্য প্রসেস। তিনি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলেন, প্রভু তাকে প্রসেসের মধ্যে থেকে তৈরি করেছিলেন ফাইনাল ডেস্টিনেশন। এবং সেই কারণে বাইবেলের কাছে যিনি তোমাদের অন্তরে উত্তম কার্য আরম্ভ করিয়াছেন তিনি যীশু খ্রিস্টের দিন পর্যন্ত তা সিদ্ধ করিবেন। আমি হৃদয় থেকে বলতে পারি আজকে আমি ভালো, কেননা আমি এখন প্রসেসের মধ্যে রয়েছি, তিনি আমাকে তৈরি করছেন। আমার আউটকামটা ঈশ্বর তিনি দেখবেন, প্রেজেন্ট বিষয়টা নয়। আর ঈশ্বর তিনি এত পবিত্র ঈশ্বর, তিনি প্রতিদিন আমাদের জীবনের দিকে তাকিয়ে দেখবেন আমরা কতটুকু বদলেছি, তিনি ফাইনাল ডেটে দেখবেন। আর এই কাজটা পবিত্র আত্মাকে দেওয়া হয়েছে, হ্যান্ড হি নেভার ফেইলস। হালেলুয়া। পবিত্র আত্মা তিনি কখনো ফেইলের বাংলাটা ব্যর্থ, থ্যাংক ইউ। পবিত্র আত্মা তিনি আজ পর্যন্ত কখনো তিনি ব্যর্থ পাননি। হালেলুয়া। আসলে আমরা একসঙ্গে বলি প্রভু যিশু, পবিত্র আত্মা, তারা কখনো ব্যর্থ হন না। আমেন। তিনি যখন দায়িত্ব নিয়েছেন আপনাকে আর আমাকে ফাইনাল ডেতে স্বর্গরাজ্যে প্রভু যিশুর সাথে দেখবেন, উই আর ইন দ্য প্রসেস। এবং দে নেভার ফেইল, জিসাস নেভার ফেইলস, হোলি স্পিরিট নেভার ফেইলস। তারা কখনো ব্যর্থ হন না। ফাইনাল আউটকাম আমরা সবাই তার মনের মতো পাবো। হালেলুয়া। ধন্যবাদ তার নাম, তার দয়ার জন্য। ঈশ্বর তুমি গৌরবান্বিত না, শোনার প্রার্থনা করি। মঙ্গলবার স্বর্গের পবিত্র পিতা তোমাকে ধন্যবাদ দিই তোমার ভালোবাসার জন্য। আজকে সকালে আরেকবার তোমার দিকে তাকাই আমরা, এবং ধন্যবাদ দিই যে প্রভু আমরা ব্যর্থ হলেও তুমি কখনো ব্যর্থ হও না। আমাদেরকে দয়া করো, আমাদেরকে আশীর্বাদ দাও। তোমার গৌরব হোক সমস্ত পথে, তোমার মহিমা হয়। তোমার ধন্যবাদ করে তোমার সমস্ত ভালোবাসার জন্য প্রভু তুমি আশীর্বাদ করো, তুমি দয়া করো। সমস্ত প্রশংসা গৌরব মহিমা তোমায় দিই, প্রার্থনা তোমার যিশু নামে। আমেন।